হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ স্নান করে পুরো প্যান্ট পরে রেডি হয়ে গেছি, কারণ পাশের বাড়িতে একটা ইনভাইট আছে। ইনভাইট বলতে কী গো, সত্যনারায়ণ পুজো। তো চলো যাওয়া যাক। এদিকে আমরা হেঁটে হেঁটে দোতলায় উঠে গেলাম, আর সামনে যাচ্ছে মা প্রথমেই ঢুকে গেল। আর যেই বাড়ির পুজো হচ্ছে সে কিন্তু ডক্টর। এই যে দেখতে পাচ্ছ নীল রঙের পাঞ্জাবি পরে আছে, সে হচ্ছে ডক্টর। এবার চলো দেখা যাক, যেখানে নারায়ণ পুজো হয়েছে সেখানে চলে যাওয়া যাক, কারণ ঠাকুর তো দর্শন করতেই হবে, তাই না? তো দেখো, ঠাকুর দেখে নাও, এদিকে পুজোও কিন্তু কমপ্লিট। এবার চলে যাব আমরা খাওয়ার কাছে। আর ডাইনিংয়ে দেখো কত সুন্দর স্টিক, রজনীগন্ধা, দেখেই মন ভরে যাচ্ছে, তাই না? আর প্রথমে চলে যাচ্ছে মা, তারপরে জবা, তারপরে আমি। তো কী কী খাবার খাওয়াচ্ছে, কী কী হচ্ছে, ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো একটা তো লাইক আশাই করা যায়, তাই না বলো? আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো কত সুন্দর ইনডোর প্ল্যান্ট, দেখেই মন ভরে যাচ্ছে। আর এই জয়পুর বাড়িতে এমন কোনো গাছ যে নেই, সব গাছ আছে, কি বলবো। এই যে দিদি, এই যে মানে ডাক্তারবাবুর মিসেস, মানে কি বলবো, এমন কোনো যে গাছ লাগানো নেই, সব পেয়ে যাবে, সব A to Z। আর আমাদের পাড়ার ব্যাকগ্রাউন্ডটা একবার দেখে নাও, দেখলেই মন ভরে যাবে, পুরো সবুজে সবুজে ভরা। আর সবুজ কার না ভালো লাগে বলো তো? এমন কেউ কি আছো যে সবুজ ভালো লাগে না? এই দেখো, একটু দেখে নাও। তারপরে এই যে দেখছো বড় যে ফ্ল্যাটটা দেখতে পেলে, ব্রাউন কালারের, বাদামি বাদামি কালার, এটা কিন্তু মা ভবানী বৃদ্ধাশ্রম, বহরমপুরের খুব নামি দামি বৃদ্ধাশ্রম। কিন্তু এই বৃদ্ধাশ্রম প্রাইভেট বৃদ্ধাশ্রম, অ্যাডমিশন ফিস লাগে 5 লাখ টাকা, আর মাসে মাসে নেয় 10,000 টাকা, কিন্তু পরিষেবা খুব সুন্দরভাবে দেয়। এইদিকে শুরু হয়ে গেল, ক্যাটারাররা খাবার খাওয়ানোর জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, কারণ দুপুর হয়ে গেছে, সবাই খেতে চলে এসেছে, নিচে পুরো ভর্তি। তো আমরাই প্রথমে খাবো, উপরে চলে এলাম, ঠাকুর দর্শন হয়ে গেছে, তারপরে বললো যাও খেয়ে নাও, আমরা চলে এসেছি। এই দিকে দেখো, আমার মা আজকে সেলফি তুলছে, আর জবাই সাইডে দাঁড়িয়ে আছে। ভাবলাম আমিও ভিডিও করব, ব্লগ, তো একটু ক্লিপগুলো নিয়ে নিই। এবার দেখো কেমন লাগছে, পাশেই ফ্যানের হাওয়া খাচ্ছি, হেভি লাগছে কিন্তু। আর পাশেই যে ক্যাটারার দাদা চলে এলো, ক্যাটারার কিন্তু আমাদের পাড়ারই দাদা। পাড়া দাদা বলছে কী আবার ছবি তুলছিস? আমরা না না, ব্লগ বানাবো বলে ক্লিপ নিচ্ছি। তারপরে মা কিন্তু পাশে চলে এলো, মা ভাবছে ছবি তুলছি আমি, কিন্তু ছবি তো তুলছি না, ভিডিও করছি। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। এবার জবা কিন্তু খুব লজ্জা পায়, পাতা দিয়ে দিয়েছে, আর দিয়ে দিল জলের বোতল সবাইকে একটা একটা করে। এবার নারায়ণ পুজোর যে মেন জিনিস, যেটা প্রসাদ, তো প্রসাদ প্রথমে চলে এলো। দেখো খুব সুন্দর প্রসাদ, আপেল ছিল, আম ছিল, তারপরে তোমার ছোলা, কলা, সব কিছুই আমার পাতে পড়েছে। আর পড়ে গেল মলিদা, যেটা বলি সিন্নি। তো তোমরা কী নামে জানো কমেন্টে জানিও। তারপরে চলে এলো স্যালাড, গাজর আর শসা। তো খেতে থাকি। গাজর শসা তো খুবই ভালো, গাজর শসা, স্যালাড, প্রসাদ সব খাওয়া হয়ে গেছে। এবার চলে এলো গরম গরম ফ্রাইড রাইস। আর এই খাবারগুলো কিন্তু ক্যাটারারের দ্বারা রান্না করানো হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে, ওরাই নিয়ে এসছে। আর সুন্দর মুচমুচে চিড়ে, পাঁপড়, বাদাম দিয়ে একটা চিপস টাইপের। তো চলো খাওয়া শুরু করা যাক, আর তোমরা দেখতে থাকো কী কী খাওয়াই। তারপরে চলে এলো মোটা মোটা সাইজের পনিরের তরকারি পোস্ত দিয়ে। তারপরে চলে লাল শাক। এবার চলে আসবে সাদা ভাত। তো ফ্রাইড রাইসটা খেতে সেই ছিল, আর খাওয়ার সময় লজ্জা করতে নেই, আমি দুবার নিয়েছি, মানে প্রথমে একবার দিয়েছি, নেক্সট টাইম আর একবার নিয়েছি। সাদা ভাতের সঙ্গে চলে এলো ভেজ ডাল, দেখতে পাচ্ছ ভেজ ডাল। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তারপর চলে এলো পাঁচ তরকারি, ডাঁটা, পটল, বেগুন দিয়ে, এরকম আলু পটলের দোরমা, দই দিয়ে। তারপর চলে এলো চাটনি, আর সাথে দই মিষ্টি, আর সাথে আছে জোয়ান। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো তোমরা যারা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।